তৃণমূল সরকারের অবসান চাই। তার জন্য একমাত্র বিকল্প বিজেপি। এদের যদি আমরা লিস্ট দেখি, সেই লিস্টের প্রথম প্রার্থী পরেশ অধিকারী। তার দুর্নীতির যে কলা সেটা সবাই পশ্চিমবঙ্গের সকল মানুষ জানে। অ্যাকচুয়ালি 15 বছরের কথা বলতে গেলে বিগত 34 বছরের কথা হলে 34 বছর বাম শাসনকে মুক্ত করে সাধারণ মানুষ যে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, এবং যে 34 বছরে বামফ্রন্টের যে সবথেকে খারাপ অবস্থা তৈরি হয়েছিল, তার জন্য মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য এই তৃণমূলকে সর্বদল সবাই সমন্বয়ে এই সরকারটা গঠন করেছে। তার ফল এই 15 বছরে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সমস্ত কিছু নষ্ট হয়েছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ চলছে। সেই পশ্চিমবঙ্গ থেকে আবার নতুন করে মানুষ ভাবতে শুরু করেছে যে এই তৃণমূল সরকারের অবসান চাই। তার জন্য একমাত্র বিকল্প বিজেপি, এবং বিজেপি ছাড়া এর পরিত্রাণ কেউ দিতে পারে না। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, এবং এই জঙ্গলরাজ থেকে মুক্ত হওয়ার জন্য তারা প্রস্তুত। এবং এই ফল আশা করি আগামী দিনে এই 4 মে ফল বেরোবে, সে তখন পরিষ্কার হয়ে যাবে যে কী চাইছে পশ্চিমবঙ্গের মানুষ। এদের দুর্নীতি তো বলে শেষ করা যাবে না। এদের যদি আমরা লিস্ট দেখি, সেই লিস্টের প্রথম প্রার্থী পরেশ অধিকারী। তার দুর্নীতির যে কলা সেটা সবাই পশ্চিমবঙ্গের সকল মানুষ জানে। এবং এই যে লিস্ট 291টা লিস্ট, তার মধ্যে খুঁজলে বেশিরভাগ প্রার্থীকেই দেখা যাবে সবাই দুর্নীতিগ্রস্ত। এবং বিজেপির সঙ্গে যদি কম্পেয়ার করেন, আজকে প্রায় দ্বিতীয় লিস্ট বেরিয়েছে, সেখানে আমাদের স্বচ্ছ ভাবমূর্তি যারা দলের কর্মী তারাই, এবং যাতে সুপ্রশাসন যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে দিতে পারে, তার জন্য বিজেপি সেইভাবে তালিকা প্রস্তুত করেছে, এবং বিজেপির জয় নিশ্চিত।